বেশি অর্পিতার মুখটা বেশি পরিষ্কার লাগতেছে না? আমরা যে প্রসাদের ডালা রাখবো তারও জায়গা পাচ্ছি না, দাঁড়িয়ে আছে। সবাইকে রাধে রাধে। আর তো আজকে হচ্ছে টুইসডে, আমাদের এখানে মা শীতলার পুজো। মা শীতলার পুজো বলতে তোমাদেরকে একটু বলে দিই যারা যারা জানো না। মা শীতলা পুজো হচ্ছে বছরের চৈত্র মাসের শেষের দিকেও হয়, শেষের দিকেই হয়, চৈত্র মাসের শেষের দিকে হচ্ছে, আবার মাঝামাঝির দিকেও পড়ে, চৈত্র মাসেই পড়ে পুজোটা, চৈত্র মাসে এই পুজোটা পড়ে। এখানে হচ্ছে মা শীতলার পুজো করা হয়। আমাদের এখানে 3 দিন কুলো নামে, সেই কুলো হচ্ছে বাড়িতে বাড়িতে ঘোরে 3 দিন ধরে। আমাদের এখানে নেমেছিল হচ্ছে শনিবার দিন, শনি রবি সোম 3 দিন ঘুরেছে, আজকে হচ্ছে মঙ্গলবার। আর আজকে হচ্ছে পুজো, আজকে সকাল থেকে মানে আগের দিন হচ্ছে সোমবার দিন যা রান্না করে রেখেছি সেগুলোই হচ্ছে খেতে হবে, ঠান্ডা ঠান্ডা খেতে হয়। মা শীতলা পুজো মানে বুঝতেই পারছো, মা শীতলা, শীতলা মানে হচ্ছে ঠান্ডা, তো সব কিছু ঠান্ডা ঠান্ডা খেতে হবে। আগের দিন সোমবার দিন যা রান্না করে রাখবো পরের দিন সেটা খেতে হবে। পুজো যতক্ষণ না পুজো হবে ততক্ষণ আগুন ধরানো যাবে না। আমরা হচ্ছে আগের দিনই সব রেঁধে রেখেছি। আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া হবে সেগুলো। আগের দিন তোমরা যা খুশি রেঁধে রাখতে পারো, নিরামিষ খেতে হবে, আমিষ না নিরামিষ। তারপর হচ্ছে আজকে সেগুলো খাওয়া দাওয়া হবে। আমি তো হচ্ছে উপোস আছি, কারণ আমি পুজো করবো ভেবেছিলাম, একটু প্রবলেম ছিল, ভেবেছিলাম পুজো করতে পারবো না, বাট দেখছি না প্রবলেম ঠিক হয়ে গেছে। তো হ্যাপি পুজো করছি। তো স্নান টান হয়ে গেছে, দেখো স্নান করে নিয়েছি। আর এখানে হচ্ছে ওই দেখো তোমরা, এখানে ওই যে ফলগুলো মানে কাটিনি এখনো, গুছিয়ে ধুয়ে রেখেছি। তার ভিতর বাবু বললো মাম্মা আমার খিদে পেয়েছে, তো ওকে এর জন্য এখানে কটা তরমুজ কেটে দিলাম, অল্প মানে 2-3 চিলা, ও সরি সাজিয়েছে, সেই তরমুজ কেটে দিলাম, ও সেগুলো হচ্ছে খাচ্ছে। তো আমার ছেলে কি বলো তো, পুজোর আগেই যখনই ফল কাটতে বসবো না তখনই ও হচ্ছে ফল খাওয়ার জন্য বায়না করবে। তো আমি ওকে দিয়ে দিই, অনেকে দেয় না পুজোর ফল বলে ছেলে মেয়েকে খেতে দিতে চায় না। তোমরাই বলো, পুজোর জন্য যেগুলো নেব সেটা যদি ছেলে মেয়ে খেতে চায়, না দিয়ে কেমন লাগে বলো? সেটা বাচ্চাদের ভিতরেই তো ভগবান, সেই ভগবানকেই আমরা যদি না দিই, তখনই আগে বাবু চাইলে পরে আমি বাবুকে দিই, তারপর ঠাকুরের ভোগে অর্পণ করি সেটা। তো চলো এবার রেডি হই। আমি কিন্তু সব লিখেছে, লাগবে না। এই দিক দিয়ে কোন দিক দিয়ে ঢোকো সব। তো দেখো আমরা হচ্ছে মন্দিরে চলে এসেছি। হাই করো, এইদিকে হাই করো, ওইদিকে কি, ওই দেখো হাই করছে। চলো আজ এবারে হচ্ছে দারুণ মজা হবে, দারুণ মন্দিরে। দেখো এখানে কত ভিড়, আমরা যে প্রসাদের ডালা রাখবো তারও জায়গা পাচ্ছি না, দাঁড়িয়ে আছে এখানে। মিষ্টি তো নাম লেখো নাই? আমিও ভুলে গেছি, আমি রিম্পার ইসে দিয়ে দিতে না পারি, দিয়ে দিল আমারটাই নাম লেখো। ভালো নাম লেখা খাওয়া দিতে অসুবিধা হয় না, রাখো। হ্যাঁ মাম্মা, হ্যাঁ রাখো না, রাখো আমার। এই দেখো মা শীতলা দেবী, এখানে 3টে শীতলা দেবী থাকার কারণ হচ্ছে আমাদের এখানে একজন মানত করেছিল জোড়া শীতলা দেওয়ার, তো জোড়া শীতলা দিয়েছে, তার সঙ্গে আরও একজন দিয়েছে, ওর জন্য 3টে ঠাকুর রয়েছে। তো যাই হোক এখানে বেশিরভাগ বয়স্করাই পুজো করে, যাদের বাড়ি বয়স্করা পুজো করে না তাদের হচ্ছে ঘরের বৌমারা পুজো দেয়। যেমনি আমার শাশুড়িদের এখন বয়স হয়ে গেছে, পুজো করতে পারে না, উপোস থাকতে পারে না, তাই হচ্ছে বাড়ির বৌমারা পুজো দেয়, বেশিরভাগই বয়স্করা দেয়। যাই হোক এখানে হচ্ছে পুজো এখনও আরম্ভ হয়নি, এবার পুজো শুরু হতে অনেক লেট হয়ে গেছে, আর আমরা সব বসে আড্ডা দিচ্ছি। বেশি অর্পিতার মুখটা বেশি পরিষ্কার লাগতেছে না? হ্যাঁ না না, আমারও কালো কালো লাগছে, দেখো সবাই চলে আসো কাছে। আর প্রিয়াঙ্কার দাঁতগুলো সাদা সাদা, প্রিয়াঙ্কার দাঁতগুলো সাদা সাদা লাগছে। প্রিয়াঙ্কা হাসে একটু, বলছে আমার ক্যামেরা ভালো না, সবাই কালো লাগে, লাগে আইফোন দিয়ে আসবে না। ও মা তো দেখো আমাদের হচ্ছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর সব কটার পেয়েছে জল তৃষ্ণা। তো জল আমরা কেউ আনিনি,
ওর জন্য এই যে আইসক্রিম খাওয়া হচ্ছে। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আর এই যে আমরা যাওয়ার সময় তো অনেকজন গেছি, বাট আসার সময় মানে কার থালা কোথায় পড়েছে, কত লাস্টে পড়েছে ঠিক নেই। আমরা দুজন এই যে যাচ্ছি।